হ্যালো গাইস, সকলকে আবারও প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেলটিতে স্বাগত। আগের ৯ নম্বর পার্ট ভিডিওতে আমরা ৩১৬ অবধি কমপ্লিট করেছিলাম আমাদের প্রথম শ্রেণীর আমার বই, যে মানে আমরা ডিসকাস করছিলাম সেইখানটায়, রাইট? এবার আজকে আমরা স্টার্ট করব ৩১৭ থেকে, ঠিক আছে? অলরেডি আমাদের এখনো ২০০ পেজখানা মতো বাকি আছে, রাইট? বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে শেষ করে নেক্সট বইগুলোতে যাওয়ার, ঠিক আছে? বলছে কি দেখুন কোনটা কত। বলছে দু হাতে আঙুল আছে, কামিনী পাতা আছে, রাইট? তারপরে বলছে মাকড়সার পা আছে, মাছের পাখনা আছে, পিঁপড়ের পা আছে, এক হাতে আঙুল আছে, এখানে লেখা রয়েছে এবং পাশে ছবি দেওয়া রয়েছে, রাইট? কি বলছে গরুর পা আছে, অটোর চাকা আছে, পায়রার পা আছে, আমে আটি আছে, রাইট? তারপরে হচ্ছে কি লঙ্কা গাছে লঙ্কা নেই। আচ্ছা, এখান থেকে কি বোঝানো হচ্ছে দেখো, যেমন লঙ্কা গাছে লঙ্কা নেই মানে শূন্য, রাইট? আমের কটা আঁটি আছে? একটা আঁটি আছে, তাহলে এক। পাখির কটা পা? দুটো, তাহলে দুই, রাইট? এইভাবে সংখ্যা চেনানো হচ্ছে আর কি, ১ থেকে ১০ অব্দি। বোঝা গেছে? আচ্ছা, তারপর কি বলছে কাটা কাগজ দিয়ে, হ্যাঁ, ১ থেকে ১০, রাইট? আচ্ছা, এরকম চৌকো কাগজ কটি? এরকম চৌকো কাগজ দুটি, চৌকো কাগজ, রাইট? এখানে একটা আছে, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, ১০, রাইট? এবার বলছে কি ১, ১০, ১, ১১, ১, ১০, ২, ১২, ১২ মাসে ১ বছর, একক দশক, রাইট? তো এবার এখানটায় কি বোঝানো হচ্ছে আমাদেরকে? মোট কথা এখানে বোঝানো হচ্ছে একক দশকের ধারণা। আচ্ছা, এইখানটায় কি আছে? ঝুড়ি থেকে কথা খুঁজি, ফাঁক ভরাট করি, হুম, ড্যাশ করে জল পড়ছে, ঝমঝম করে জল পড়ছে, রাইট? হুম, ঝমঝম করে জল পড়ছে, এরকম এখান থেকে শব্দ তুলে এইগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, রাইট? আচ্ছা, এবার এইখানটায় আমাদের অনেক সুন্দরভাবে এখানে একক দশকের কনসেপ্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। যদি এটা আমি একবার দেওয়ার চেষ্টা করি, দেখো বাচ্চারা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, হ্যাঁ? আচ্ছা দেখো তো, আমরা কি জানি এখনো অবধি? আমরা কি কি শিখেছি বলো? ০ থেকে কত অবধি? ৯ অবধি, তাই না? এটা কটা সংখ্যা আছে বলো তো? এখানে একটা সংখ্যা আছে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা, আচ্ছা তুমি একটা কথা বলতো, তোমরা আমাকে, তোমরা ১০ টাকা নোট দেখেছো? দেখেছো তো? আচ্ছা, এবার সেখানে কি একটা সংখ্যা আছে? না তো, সেখানে তো দুটো আছে, তাই না? আচ্ছা, ২০ টাকা নোট দেখেছো? সেখানে কটা আছে বলো? সেখানেও দুটো আছে, তাই না? আচ্ছা, তাহলে এদিকে দেখো তো একবার, কি বলছে দেখো। লিখলাম কত? এটা লিখলাম কত? ২০, তাই না? আচ্ছা, এবার ২০, দুটো সংখ্যা আছে। আচ্ছা, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তাই না? তো প্রথম অঙ্কে অঙ্কটা যে রয়েছে, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি এককের ঘরের অঙ্ক, রাইট? আচ্ছা, এবার তার সামনে কি আছে বলো? ২ আছে শূন্যর সামনে। আচ্ছা, এবার ২ যে রয়েছে এটাকে আমরা কি বলি জানো? এটাকে বলি আমরা দশকের ঘরের অঙ্ক বা সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে তাহলে কি বললাম বলো? ০ হচ্ছে এককের ঘরের সংখ্যা এবং ২ হচ্ছে দশকের ঘরের সংখ্যা এইখানটায় ২০-তে, তাই না? আচ্ছা, এবার আমি যদি দিই একটা সংখ্যা দেখো, ধরো দিলাম হচ্ছে ৯৫, ৯, ৫। আচ্ছা, এবার এটাকে একক আর দশক হিসেবে সাজাও তো, কোনটা কোথায় বসবে বলো? ৫টা কোথায় বসবে বলো? এককের ঘরের সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে কোথায় বসবে বলো? এককের ঘরে। আচ্ছা, ৯টা তাহলে কোথায় বসবে? ৯৫ আছে, তাই না? একক কোথায় আছে বলো? এককের ঘরে কি বসলে? ৫, আর দশকের ঘরে তাহলে কি বসবে বলো? ৯ বসবে, তাই না? আচ্ছা, একটা উদাহরণ আমি আর দিই, বলো তো এটা কি আছে? ৭৮, তাই না? ৭ আর ৮, তাই না? আচ্ছা, এবার বলো ৮টা কোথায় বসবে বলো? এককের ঘরে। ৭ কোথায় বসবে বলো? দশকের ঘরে, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখান থেকে একটা নতুন জিনিস আরো বেরিয়ে আসতে পারবে, তাই না? আমি তোমাদেরকে বলি একটুখানি শোনো, দেখো। এই যে ৭৮ যে আমরা লিখলাম, হ্যাঁ, এখানটায় ৭, এখানটায় ৮, তাই না? আচ্ছা, এবার এই যে ৭ আর ৮, এই যে এই স্থানটা রয়েছে, হ্যাঁ, এই যে স্থানটা রয়েছে, এককের ঘরের স্থানটা, এই স্থানটার হুম প্রকৃত মান কত বলো তো? প্রকৃত মান কত? এই যে ৭ রয়েছে, প্রকৃত মানে আসল মান কি আছে? কত আছে? ৭, তাই না? আচ্ছা, আর এইটা কোন স্থানে আছে বলো? দশকের ঘরে, তাই না? তাহলে এটা কত হবে? স্থানীয় মান কত হবে বলো? ৭০, তাই না? আচ্ছা, এবার বলো তো একটা কথা, ৭৮ কে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লিখবো? আমি তোমাকে যদি ৭৮ টাকা আমাকে দিতে হয় তাহলে আমি কি দেবো বলো? প্রথমে ৭০ টাকা দেবো, তাই না? তার সাথে আরেক কত দেবো বলো? ৮ টাকা আরও দেবো, তাই না? তাহলে কত হলো? ৭৮ টাকা। তাহলে এরকম ভাবে আমরা কি বুঝলাম বলো? স্থানীয় মান আর প্রকৃত মান। একটা উদাহরণ আর দিই, দেখো। ধরো আমরা লিখলাম ৫২, হ্যাঁ? তাহলে এককের ঘরে কি বসবে বলো? ২, দশকের ঘরে কত বসবে বলো? ৫, তাই না?
আচ্ছা, তাহলে বলো তো এককের ঘরে কত আছে? ২। আচ্ছা, এবার এই ঘরটার প্রকৃত মান কত? ২, তাই না? দশকের ঘরের প্রকৃত মান কত? হ্যাঁ, আসল মানটা কত বলো তো? ৫, তাই না? আচ্ছা, এবার দশকের ঘরের স্থান, ওই যে স্থানটায় রয়েছে, চেয়ারটায় বসে আছে, সেই স্থানটার মান কত? কত হবে বলো? ৫০। তোমাকে যদি ৳৫২ দিতে হয় তাহলে আমি কত দেবো? ৫০ যোগ ৳২, তাই না? তাহলে কত হচ্ছে? ৳৫০, ৫০, তাই না? স্থানীয় মান কত হচ্ছে? ৫০, তাই না? আচ্ছা, আর ২ এককের ঘরে স্থানীয় মান কত হবে বলো? সেই সংখ্যাটাই হবে। কত হবে? ২, তাই না? তো বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি শিখলাম বল? একক আর দশকের স্থানীয় মান, প্রকৃত মান এবং একক আর দশকের ধারণা, তাই না? বোঝা গেছে? নেক্সট ভিডিওতে আমরা আরো শিখব। এখান থেকে আমরা দেখব, বলছে চলে হন হন, ছুটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু সনসন, সেটে কনকন, কাশি খন খন, ফোড়া টন টন, মাছি ভন ভন, থালা ঝন ঝন। ঠিক আছে? এখানে শব্দগুলো দিয়ে একটা মানে সার্কেল করে কি করতে হবে? একটা শব্দ তৈরি করতে হবে, রাইট? লেটারগুলো দিয়ে। এখানে একটা ছবি আঁকতে হবে। এখানে একই রকম ভাবে এখানে দেওয়া রয়েছে, এগুলো সার্কেল করতে হবে, রাইট? এখানে হচ্ছে মালা গাঁথা, এখানে যোগের ধারণা দেওয়া হয়েছে, আমরা যে একটু আগে একক আর দশকের ধারণা দেখলাম, রাইট? সেটাই এখানে বলা হয়েছে আর কি। ১০ এর সাথে ১ যোগ করলে কত হবে? ১১। এককের ঘরের অঙ্ক এখানে হচ্ছে ২, এখানে দশকের ঘরের অঙ্ক হচ্ছে ১, তাই না? আচ্ছা, এখানে বোঝানোর কিছু নেই, নেক্সটে আমরা এগিয়ে যাবো। এখানে কি বলছে? কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুই এর বাসায়, সেখানে আজ ভোজের আসর, চড়াই এর মুখে ধানের শীষ, পায়রা এনেছে গম, বুলবুল এনেছে পাকা পেয়ারা, টিয়া আনলো লাল লঙ্কা, কাঠঠোকরা আনবে পোকামাকড়, গাছের কোটর থেকে, হ্যাঁ, মাছরাঙা এনেছে মাছ, বিরাট আয়োজন, সব দেখে শালিক আর চড়াই ডাকলো ময়ূরকে, বলল খাওয়ার পর কোকিল গান গাইবে, তোমায় নাচ দেখাতে হবে, হ্যাঁ। এখানে ভীষণ আয়োজন হচ্ছে আর কি, রাইট? তারপর এটা কি আছে দেখো, পাখিদের চেনো, বলছে ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, এটা কি হচ্ছে? কাক। আমার আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, কি হচ্ছে আমি? আমি হচ্ছে ময়ূর, তাই না? তারপরে কি বলছে? যেমন গাছের ভেতর খাবার খুঁজি, ঠক ঠাক ঠক ঠক, হ্যাঁ, এটা কি? কাঠঠোকরা, তাই না? বলছে ফুরুত ফুরুত করে উড়ে ছুটি, ছোটে, তারপরে আমি ঘুলঘুলিতে বাস, হ্যাঁ? আচ্ছা, এটা কি আছে? এটা আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? একটু ইন্টারেকশন হওয়া অবশ্যই জরুরি। আচ্ছা, বকুম বকুম ডাক দানা খুঁটে খায়, হ্যাঁ? তাহলে এটা কি? এটা হচ্ছে পায়রা। এটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? ৪ নম্বরটা। বলছে ১২ র চেয়ে বড়, হুম, ১ × ৩ = ১৩, ১ × ৪ = ১৪, ১ × ৫ = ১৫, ১ × ৬ = ১৬, ১৭, ১৮, ১৯, ২০। হুম। নিচে বাক্সতে লেখো। কি বলছে? কোনটা বড়? ১২ নাকি ১১? ১৩ নাকি ১৯? রাইট? এখানেও ওই একই রকমভাবে আমরা দিয়েছি ছোট বড়র ধারণা। এই লেস দ্যান আর গ্রেটার দ্যান এর ধারণা এখানে বসিয়ে মানে বাচ্চাদের শিখবে যে কোনটা বড় কোনটা ছোট, এগুলো। ঠিক আছে? হ্যাঁ, পাখি। বাংলার পাখি। যেমন এটা শালিক হবে, এটা ঘুঘু হবে, রাইট? এটা টিয়া হবে, হুম, টুনটুনি হবে। বোঝা গেছে? এখানে আলাদা করে বলার কিছু নেই। আপনারা অলরেডি জানেন যে কি করতে হবে না করতে। আমাদের ময়না কোনো কথা কয় না, নাকি? আমাদের ময়না ঠিক কথা কয় না। আচ্ছা, চেঞ্জ করে দিয়েছে। যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। বলি যত রাধা রাধা, সে বলে আধা আধা। বললেই আয়না, বলে দেয় গয়না। ঠিক আছে? মানে শেখাচ্ছে এক, বলছে আরেক। বলছে লেটস সিং, বলছে কি দেখুন, রো 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 your boat gently down the stream, merrily, 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 life is but a dream. যাই হোক, বড় কিছু না, রাইম ছিল। যাই হোক, নেক্সট আমরা দেখে নেবো কি বলছে। আগে রং করি, তারপর আঁকি। এখানে আঙুর আছে, আই থিঙ্ক, প্রবাবলি, বা অন্য কিছু হলেও হতে পারে। যাই হোক, রং করতে হবে, তারপর ছবি ওটা দেখে আবার আঁকতে হবে জিনিসটাকে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেবো। বলছি কি, এসে ছবি দেখি আর পড়ি। বলছে পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, হ্যাঁ, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই হবে। হুম সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়। ওপারে আসকর চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা,
হুম, তারপরে কি আছে দেখুন, নানাভাবে 5 বানাই। হুম, আচ্ছা, 1 এর সাথে কত যোগ করলে 5 হবে? 4, তা না। 2 এর সাথে কত যোগ করলে 3 যোগ করলে 5 হবে? 5 এর সাথে কত যোগ করলে 0 যোগ করলে, হ্যাঁ, নানাভাবে 6 বানাই। একই রকম ভাবে এগুলো করতে হবে। তারপরে কি বলছে দেখুন, বলছে কি? বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ডস, বি, জিপ, সিড, ট্রি, কুইন। সে উইথ ইয়োর টিচার, সি, পিল, মিট, পিপ, কিপ, টিপ, ফিড। Right, let's listen and say. The bee is on the tree. She keeps the seed. I see the jeep. The baby has pink feet. তারপর কি বলছে? ছক থেকে কথা খুঁজে গোল করি, হ্যাঁ, যেমন এখানে মুদি, তেল, মুড়ি। তারপরে মাঝখান, চুন, জল। একই রকম ভাবে এখান থেকেও তাই করতে হবে, ছক থেকে কথা বানায়। ঠিক আছে, ওই ছক থেকে কথা বানিয়ে লিখতে হবে, বোঝানোর কিছু নেই। নানাভাবে 10 বানায়, একই রকম ভাবে একটু আগে যে আমরা দেখলাম এখানে 15। আচ্ছা, নেক্সট, ওগুলো হচ্ছে কর্মপত্র, তাই না? ওগুলো দেখি যখন বাচ্চারা প্র্যাকটিস করবে তারা কি করবে, জিনিসগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে। ক্লাস 1 তো, জিপ, এগুলো কি করতে হবে, ডান দিকের সাথে বাম দিক মেলাতে হবে, মানে বোঝানোর কিছু নেই। নেক্সট কি বলছে, যে যারা বাসায়, ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই, ফিঙে, শালিক, দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কি হচ্ছে, শব্দ বার করে গোল করতে হবে। নেক্সট কি বলছে, ছক দুটিতে কি লেখা আছে দেখি। 6, 8, 7, 5, 2, 1, 9, 3, 0, উপরে 4। বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে, রাইট? বলছে ওপর থেকে কোন দুটো নিয়ে যোগ করলে 9 হয়। এখান থেকে দুটো সংখ্যা নিয়ে যোগ করে সেটা 9 বার করতে হবে, রাইট? বিভিন্ন সংখ্যা নিয়ে 9 বার করতে হবে, বাচ্চারা এটা করবে এবং শিখতে পারবে, তাই না? ওপরের ছক দুটিতে বসিয়ে তৈরি করি কিভাবে যোগ করলে 10 হয় লিখি, একই রকম ভাবে, তাই না? আচ্ছা, নেক্সট বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ডস, বিক, শি, বিনস, পিস, পিক, দেন সিট। Say with your teacher, heal, heat, leaf, meal, read, tea. Listen and say, sheep bleat in the flock. The pashes are on the sheet. I peel the beans. Birds speak with the beak. তারপরে কি আছে দেখি, তারপরে বলছে কি, ছবি দেখি, নাম লিখি। কি বলছে, ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাঁক প্যাঁক বলে। তাহলে কি আমি হাঁস, তাই না? তারপর কি বলছে, খাল বিলে দাঁড়িয়ে সদা, এক পায়ে মাছ ধরি, এক মনে কাদা নেই গায়ে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, বক, তাই না? তারপরে একই রকম ভাবে এটা মাছরাঙা, তাই না? কিংফিশার যাকে বলে। একই রকম ভাবে এগুলো তৈরি করতে হবে 11। বোঝানোর কিছু নেই। রাইট, সিট, এখানে বানানগুলো এখানে শূন্যস্থানে বসিয়ে এগুলো পূরণ করতে হবে, যেন বাচ্চারা প্র্যাকটিস করতে পারে ঠিক মতো করে, তাই না? এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা রং করতে হবে পাখির। ছবি দুটো দেখি। 6টি তফাৎ আছে, খুঁজে বের করে পাশে লিখি। হ্যাঁ, দুটো একই রকম, দু রকমের ছবি আছে। হ্যাঁ, অনেকটা একই রকম। কি কি পার্থক্য দেখতে পাচ্ছি, যেমন এখানে ওভার পুল আছে একটা, এখানটায় এখানে বাড়ি আছে, এখানটাতেও আছে, এখানে রাস্তাটা সোজা, এখানটায় বাঁকা। যাই হোক, তারপরে আমরা দেখে নেবো, বলছে লুডো খেলার শুরু। হ্যাঁ, এটা কি হচ্ছে, পুট, এটা 2, এটা 3, 4, 5, 6, তা না, বলছে কি, 6 পড়লে ঘর থেকে গুটি বেরোয়, 6 পড়লো, গুটি বেরোলো, 6 পড়লে আবার চাল দেওয়া যায়। তারপরে এবার পুট পড়লো, গুটিটা কত ঘর যাবে? হ্যাঁ, 1 আছে তাহলে 1 ঘর যাবে, তাই না? 3 পড়লে গুটিটা কত ঘর যাবে, এরকম ভাবে দেওয়া রয়েছে। নেক্সটে কি আছে দেখুন, নেক্সটে বলছে যে লিসন অ্যান্ড ডু, বলছে জাম্প ওভার 1 নাম্বার অ্যান্ড সার্কেল ইট 1, 1 ইজ ডান ফর ইউ। রাইট, 1-এর পরে 2, 2-এর পরে 3, তাই না? একটা জাম্প করে, মানে মাঝখানের সংখ্যাটা বাদ দিয়ে গোল করতে বলেছে, রাইট? আচ্ছা, 1-এর পরে কত আসবে তাহলে 3, 3-এর পরে 4 বাদ দিয়ে 5, 5-এর পরে 6 বাদ দিয়ে 7, এরকম ভাবে গোল করতে হবে। বোঝা গেছে আশা করি। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারে থাকতো, নদীরই জল খেত, নদীর পাড়ে জমিতে চাষ করতো, নদীতে মাছ ধরতো, নদী ছিল মানুষের জীবন, তাই না? আজ আমাদের পিকনিক
নদীর ধারে সবাই মিলে এসেছি, কেউ নদীতে নৌকা চড়ছে, কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে কেউ কেউ, নদীর চারপাশ জমজমাট, হ্যাঁ পিকনিকে এসে সবাই, চড়ুই ভাতি যাকে বলেন, তাই না? তোমরা যখন বড় হবে একটা, হ্যাঁ পিকনিকে নিয়ে একটা আমাদের কবিতা আছে, হ্যাঁ গোলাম মুস্তাফার, সেটা তোমরা সেখানে গিয়ে দেখবে, তাই না? আচ্ছা, বাংলার নদী, হুম এখানে বিভিন্ন নাম দেওয়া রয়েছে আর কি, হ্যাঁ এগুলো দেখে প্রথমে তো শিক্ষক বলে দেবেন, হ্যাঁ এটা নাম, তারপর ওগুলো মাঝখানে ওই যে কি কি মিসিং আছে অক্ষরগুলো, ওগুলো লিখিয়ে নদীর পুরো নামটা পূরণ করবে, তাই না? যেমন প্রথমেরটা হয়ে যাবে তোরসা, তাই না? তারপরে তারপরে এটা হয়ে যাবে ভাগীরথী, তাই না? হ্যাঁ, তারপরে এটা যেমন হয়ে যাবে মাতলা, বোঝা গেছে? এরকম ভাবে আর কি। লুডো খেলার শেষ দিক, হুম এখানে কি বলছে? বলছে পাশে লেখো, ৬ এর পর ৩ পড়লে বলে ৬ ৩ পড়েছে, হুম ৬ এর পর ৪ পড়লে কি বলবে? ৬ ৪, তাই না? ৬ ৪ পড়েছে, রাইট? এরকম ভাবে বলবে। ৬ ৩ পড়লে একটা গুটি কত ঘর যেতে পারে, হুম এরকম ভাবে ওগুলো শিখবে, তাই না? এরকম ভাবে একই রকম ভাবে এখানে লুডো খেলা শেখানো হচ্ছে আর কি। যাই হোক, ঠিক আছে? লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ডস, দেখতে হবে এবং শব্দগুলো উচ্চারণ করতে হবে। বই আছে, যেমন আমাদের বইয়ের প্রথম পেজের ছবিটা দেওয়া রয়েছে এখানে, রাইট? হুক আছে, মুন আছে, রাইট? এরকম ভাবে এগুলো করতে হবে। লিসন অ্যান্ড সে বলছে, আই লুক অ্যাট দ্য মুন, দ্য বুক ইজ গুড, লেটস কুক ফুড, হি স্টুড বিসাইড দ্য পুল, রাইট? আচ্ছা, তারপরে বলছে কি, রোদ পড়ে জল গরম হয়ে আকাশতলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়া চলে ভেসে, নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে, পুকুর জলে ভরে। হুম না, একটা রাইম ছিল সুন্দর, বলছে কি, ছবি দেখে সঠিক কথা মেলাও, তা না? ঝমঝম টিপ টিপ শোঁ, হুম যেমন শস্য করে বাতাস বইছে, এখানে টিপ টিপ করে জল পড়ছে, এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তা না? এখানে যেমন একটা বর্ষাকালের একটা ছবি দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তা আমরা একটু আর পড়ে নেবো। বলছে, অনেক ফুল বড় মালা, কটা ফুল গাঁথা হলো, যোগ করছে ১০, ১০ ২ ১০, দুটো ১০ মিলে কত হচ্ছে? ২০, দুটো ১০ আর ১, ২ ১০ ১ ২১, ২ ১০ ২ ২২, তাই না? এরকম ভাবে এখানে সংখ্যাগুলো চেনানোর চেষ্টা করা হয়েছে। এগুলো করলে কি হবে? বাচ্চারা আস্তে আস্তে শিখবে সম্পূর্ণগুলো, ঠিক আছে? লেটস সার্কেল অ্যান্ড হের্সিয়ান সার্কেল রাইট ওয়ার্ড, রাইট? স্পুন, হ্যাঁ ব্যাট, এগুলো ছবির সাথে মিলিয়ে এখানে কোনটা সঠিক আছে এগুলো সার্কেল করতে হবে, বোঝা গেছে? যাই হোক, তো আজকে হুম 369 অবধি আমরা করলাম, রাইট? এরপর থেকে আমরা এই যে 370 থেকে স্টার্ট করব, ঠিক আছে? এখানে একটুখানি হুম অঙ্কের জিনিসগুলো রয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখার জন্য। চ্যানেলে গিয়ে একটু ওয়াচ করতে পারেন, এবং অবশ্যই ডেমো অনেকগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।